আমরা এখন গণনার উপর ভিত্তি করে নাউনকে দুই শ্রেণীতে ভাগ করব। কয় শ্রেণীতে? দুই শ্রেণীতে। দেখো, কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল। তাহলে সহজভাবে যদি বলি, যে নাউনটাকে গণনা করতে পারবো সেটা হবে কাউন্টেবল নাউন, যেটাকে গণনা করা যাবে না সেটা হবে কি? আনকাউন্টেবল নাউন। তাহলে আমরা যে নাউন 5 প্রকার পড়লাম, এই 5 প্রকারের মধ্যে ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউনটা মূলত আনকাউন্টেবল নাউনের মধ্যে পড়বে। কিভাবে পড়বে আমরা একটু দেখে নেই। আনকাউন্টেবল এবং কাউন্টেবল নাউনের কিছু পার্থক্য আছে, বৈশিষ্ট্যগত পার্থক্য আছে। বলছে কাউন্টেবল নাউনটা প্লুরাল হয়, কিন্তু আনকাউন্টেবল নাউন কখনো প্লুরাল হয় না। তার মানে আমরা যেমন বয় হচ্ছে কাউন্টেবল নাউন, এই বয়কে খুব সহজে প্লুরাল করতে পারি, বয়েজ করতে পারি। যেমন বুক প্লুরাল কাউন্টেবল নাউন, তাহলে বুকস করতে পারবো আমরা, তাই কি না? এবার দেখো আনকাউন্টেবল নাউন ওয়াটার, আমরা কি কখনো ভেবে দেখছি ওয়াটার পানিগুলো এরকম কথা বলছি? কখনো না। আমরা কি কখনো বলছি অনেস্টি, এর প্লুরাল ফর্ম হিসেবে অনেস্টিজ ব্যবহার করছি কখনো? অনেস্টিজ মানে কি? সততা, সততাগুলো বলছি না। তাহলে এটা হওয়ার কোনো চান্স নাই। তাহলে আমরা কি শিখলাম? এরা প্লুরাল হবে, অর্থাৎ কাউন্টেবলকে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে পারবো, কিন্তু আনকাউন্টেবল অলওয়েজ কি হবে? সিঙ্গুলার হবে। নেক্সট রুলসে আমরা চলে যাই। নেক্সট রুল বলছে আমরা কাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসাইতে পারবো, কিন্তু আনকাউন্টেবলের পূর্বে সাধারণভাবে আর্টিকেল ব্যবহার করা যায় না। আমি বলতে পারি দ্য টেবল, দ্য ম্যান, আ বয়, খুব সহজে বলতে পারবো, কিন্তু আমরা কখনো বলতে পারবো না অ্যান অনেস্টি। বলা কি সম্ভব আদৌ? না। কারণ কি? এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন, অর্থাৎ আনকাউন্টেবল নাউন, এদের পূর্বে কখনো আর্টিকেল আমরা ব্যবহার করতে পারবো না। 3 নম্বর যে বৈশিষ্ট্যটা, এটা ধুমধারাক্কা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, খুবই ইম্পর্টেন্ট। এটা কিভাবে আমরা একটু দেখে নেই। বলছে পূর্বের ডিটারমিনার হিসাবে ফিউ, আ ফিউ, মেনি, আ নাম্বার অফ, সাম, আ লট অফ, এই জিনিসগুলো ডিটারমিনার হিসেবে ব্যবহার করব ইফ দ্য নাউন ইজ কাউন্টেবল। But when the noun is uncountable, we can use determiner as little, a little, much, an amount of, some, a lot of. এখন তোমরা বলতে পারো যে ভাইয়া আপনি বললেন কাউন্টেবল এবং আনকাউন্টেবলের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ডিটারমিনার আমরা ব্যবহার করব, তাই কি না? তাহলে এখানে আপনি সাম এবং আ লট অফ কাউন্টেবলেও বসাইলেন, আনকাউন্টেবলে বসাইলেন। এটা মূলত সব ক্ষেত্রে যাবে। সাম কিছু অর্থে কাউন্টেবল আনকাউন্টেবল উভয়ের ক্ষেত্রে ব্যবহার করা যাবে। আ লট অফ কাউন্টেবল আনকাউন্টেবল উভয়ের ক্ষেত্রে ব্যবহার করা যাবে। ডিফারেন্স কোথায় তাহলে? ফিউ আর লিটেলের মধ্যে, মেনি এবং মাসের মধ্যে। তাহলে দেখো আমি আরেকটা জিনিস তোমাদের ধরাই। বলো তো ফিউ মানে কি? তোমরা মনে মনে চিন্তা করতেছো ফিউ মানে তো কিছু, লিটল মানে কিছু বা অল্প বা সামান্য, এমন চিন্তা করতেছো, তাই না? আমি তোমাদের কনফিউশনটা একটু দূর করে দেই। ফিউ মানে কিছু না, ফিউ মানে হচ্ছে নেই বললেই চলে। ফিউ মানে কি? নেই বললেই চলে। তার মানে এই ফিউটা হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড। তাহলে এ ফিউ মানে কি? সামান্য বা কিছু। তাহলে লিটল ঠিক একইভাবে, লিটল মানে নেই বললেই চলে, নেগেটিভ ওয়ার্ড। আর লিটল মানে কি? সামান্য বা কিছু। এবার আমি তোমাদের একটু কোশ্চেন দেই। হ্যাঁ, দেখো আমি যদি তোমাদের কোশ্চেন দেই, আই হ্যাভ ড্যাশ মানি, আই নিড মোর। এই সেন্টেন্সটা এডমিশন টেস্টে কয়েকবার আসছিল। অপশনগুলো দেখি। বলছে ফিউ, আ ফিউ, লিটল, আ লিটল। তোমরা একটু চিন্তা করে বলো তো আনসার কোনটা হবে? চিন্তা করার শেষ তোমাদের। তোমরা চিন্তা করে পাইছো অনেকেই যে আ ফিউ হবে। কারণ কি? তোমরা মনে মনে ভেবে নিছো যে মানিটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, সরি কাউন্টেবল নাউন। এই জন্য তোমরা অনেকে এ ফিউ আনসার হিসেবে চুজ করছো। আমি তোমাদের বলি মানিটা আনকাউন্টেবল নাউন, এটা কাউন্টেবল না। এখন তোমাদের যদি কাউন্টেবল আনকাউন্টেবল চিনতে সমস্যা হয়, তখন তোমাদের আরেকটা ইজি ট্রিক শিখাই দেই। যে নাউনটার পূর্বে মূলত গ্যাপ থাকবে, যখন দেখবো ওই নাউনটা সিঙ্গুলার আছে, তার মানে অবশ্যই এটা আনকাউন্টেবল নাউন। সিঙ্গুলার আছে, কারণ আনকাউন্টেবল প্লুরাল হইতে পারবে না। তাহলে যেহেতু মানি আছে না, মানিজ আছে, কি আছে? মানি। দ্যাটস ওয়াই এটা কি সিঙ্গুলার না,
সিঙ্গুলার মানে আনকাউন্টেবল, ফিউ আর এ ফিউ দেখবো না, দেখবো কি লিটল আর এ লিটল। এবার অর্থের দিকে তাকাই, বলছে আই হ্যাভ দ্যাশ মানি আই নিড মোর, আমার কিছু টাকা আছে, আমার আরো দরকার। তাহলে আমি কি নেই বললেই চলে, অর্থ প্রকাশ করলাম না কিছু কিছু, তাহলে অর্থ কি দাঁড়াবে আ লিটল। সবাই বুঝতে পারছি? ধন্যবাদ সবাইকে। পরের অংশে আমরা চলে যাই। এবার আমরা শিখব নাউন চেনার উপায়। তোমাদের এডমিশন টেস্টে দেখবা একটা ওয়ার্ড দিয়ে বলবে এটা কোন পার্টস অফ স্পিচ, তাই কি না? এটা চিনতে গেলে আমাদের কিছু সাফিক্স মনে রাখতে হবে। বলছে কোনো ওয়ার্ডের শেষে আমরা যখন দেখব শন শন, মেন্স, হুড, ডোম, শিপ, তারপরে নেস, আইএসএম, এজিই, সিই, সিওয়াই, এসওয়াই, টিওয়াই, টিএসওয়াই, এই জিনিসগুলো থাকবে, সেগুলো হবে নাউন। কোন নাউন হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে তোমাদের যদি বলে আই হ্যাভ নো পারমিশন, পারমিশনের নিচে আন্ডারলাইন করে বলছে দ্য নাউন ইজ, কি বলবা বলো তো? অ্যাবস্ট্রাক্ট নাউন বলবা। কি না, কোন নাউন বলবা? অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে তোমাদের যদি বলা হয় নলেজ, কি বলে? নলেজ। যদি বলে এটা কোন পার্টস অফ স্পিচ, কি বলবা তোমরা? নিঃসন্দেহে বলবা এটাকে কোন পার্টস অফ স্পিচ বলো? নাউন। কোন নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, এবার আমরা আসি পজিশন অফ নাউন। নাউন কোন পজিশনে বসবে? আমাদের এডমিশন টেস্টে আরেক ধরনের কোশ্চেন চলে আসে, সেটা কি? একটা সেন্টেন্স দেয়, সেন্টেন্সে একটা ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করে বলে এটা কোন পার্টস অফ স্পিচ। এ ধরনের কোশ্চেন আনসার করার ক্ষেত্রে আমরা পজিশন অফ নাউন জানা খুবই জরুরি। এক নম্বরে বলছে সাবজেক্ট ও অবজেক্টের জায়গায় নাউন বসে। তাহলে একটা সেন্টেন্সে সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় নাউন বা প্রোনাউন বসতে পারে। তো আমরা যখন প্রোনাউনের ক্লাস পড়ব, দ্বিতীয় ক্লাসটা প্রোনাউনের উপর হবে, তখন আমরা দেখতে পাবো যে প্রোনাউন এগুলো। তাহলে প্রোনাউন বাদে সাবজেক্ট ও অবজেক্টের জায়গায় যে ওয়ার্ডটা থাকবে সেটা হবে কি? নাউন। উদাহরণ দেখো, আমি যদি বলি টিচিং ইজ আ প্রফেশন, কি বললাম বলো তো? টিচিং ইজ আ প্রফেশন। তাহলে এই সেন্টেন্সের মধ্যে টিচিং সাবজেক্ট, প্রফেশন অবজেক্ট, এটাও নাউন, এটাও নাউন। বুঝতে পারছি বিষয়? এবার আসি দ্বিতীয় যে কথাটা বলছে, প্রিপোজিশনের পরে অবজেক্ট হিসেবে নাউন বসে। তাহলে আমরা জানি প্রিপোজিশনের পর নাউন বা প্রোনাউন থাকে। ওই যে বললাম প্রোনাউন আমরা চিনবো প্রোনাউনের ক্লাস করলে। প্রোনাউন বাদে প্রিপোজিশনের পর যদি কোনো ওয়ার্ড থাকে সেটা 100% কি হবে? নাউন হবে। উদাহরণস্বরূপ দেখো, আমি যদি বলি ইট নিডস টু বি ডান উইথ কেয়ার, এই যে কেয়ারের নিচে আন্ডারলাইন করে বলছে এটা কোন পার্টস অফ স্পিচ, কি বলবো আমরা? নাউন। কারণ প্রিপোজিশন উইথ এরপরে একটা ওয়ার্ড আছে, দ্যাটস ওয়াই এটা কি? নাউন। আমরা 3 নম্বর রুলটা পড়ি, খুবই ইম্পর্টেন্ট, ডিটারমিনার প্লাস ওয়ার্ড। তাহলে ডিটারমিনারের পর যদি কোনো ওয়ার্ড থাকে সেটা কি হবে? নাউন হবে। আবার ডিটারমিনার কি? ডিটারমিনার সম্পর্কে আলাদা আমরা স্পেসিফিকভাবে একটা ক্লাস পাবো, তবু আমি একটু বলে নেই। ডিটারমিনার হচ্ছে সেই ওয়ার্ড যেটা নাউনের পূর্বে বসে, নাউনকে নির্দিষ্ট অনির্দিষ্ট বা সংখ্যা পরিমাণ বোঝায়, সেটাকে ডিটারমিনার বলা হয়। তাহলে ডিটারমিনার আর্টিকেল হইতে পারে, পসেসিভ হইতে পারে, কোয়ান্টিফায়ার হইতে পারে, এগুলো মূলত কি? ডিটারমিনার। যেমন উদাহরণ আসছিল বিসিএস এর কোশ্চেনে, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। এই যে দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, এখানে গোটাকে আমরা কি বলবো? নাউন বলবো, কারণ এর পূর্বে কি আছে বলো? দা আছে। আবার ওয়ার্ল্ডটাও এখানে কি? নাউন, কারণ তার পূর্বেও কি আছে? দা আছে। বুঝাইতে পারছি বিষয়? তাহলে ডিটারমিনারের পর একটা ওয়ার্ড থাকলে সেটাকে কি বলবো আমরা? নাউন বলবো। আমি তোমাদের সহজে একটা উদাহরণ দেই, যেটা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসছিল। ট্রাই ইয়োর বেস্ট, কি বলছে বলো তো? ট্রাই ইয়োর বেস্ট। এই বেস্টের নিচে আন্ডারলাইন করে বলছে এটা কোন পার্টস অফ স্পিচ। অনেক স্টুডেন্ট এই কোশ্চেনটা দেখার পর বলছে ওয়াও কত ইজি কোশ্চেন, তাই না? তো মূলত বেস্ট, গুড, বেটার, বেস্ট অ্যাডজেক্টিভ পড়ে আসছে, সে অ্যাডজেক্টিভ দাগাইছে, ভুল করে ফেলছে, কারণ ইয়োরটা পসেসিভ, অর্থাৎ এটা হচ্ছে ডিটারমিনার। তাহলে ডিটারমিনারের পর যে ওয়ার্ডটা থাকবে সেটা কি হবে? নাউন হবে। আমরা আশা করি বুঝতে পারছি, তাই না? তাহলে পজিশন নাউনের কোথায় হয়? সাবজেক্ট অবজেক্টের জায়গায় বসবে, নতুবা প্রিপোজিশনের পরে বসবে, নতুবা ডিটারমিনারের পরে বসবে। এরপর আমরা কিছু ব্যতিক্রম জিনিস পড়ব।
যেটাকে আমরা প্রপার নাউন হিসেবে জানি সেটা প্রপার নাউন নাও হতে পারে। কিভাবে? দেখো, প্রপার অ্যাজ কমন নাউন, তার মানে কি, যখন আমরা দেখব প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে তুলনা বা ব্যঙ্গ বোঝাচ্ছে, অথবা প্রপার নাউনের পূর্বে সংখ্যা আছে, সেই প্রপার নাউনটা আর প্রপার নাউন হবে না। কোন নাউন হয়ে যাবে? কমন নাউন। যেমন আমি যদি বলি নজরুল ইজ দ্য ব্যারন অফ বাংলাদেশ। আমরা জানি যে লর্ড ব্যারন হচ্ছে ইংল্যান্ডের একজন কবি, নজরুল বাংলাদেশের একজন কবি। তাহলে এখানে ব্যারনকে কার সঙ্গে তুলনা করা হচ্ছে? নজরুলকে তুলনা করা হচ্ছে ব্যারনের সঙ্গে। তাহলে ব্যারন প্রপার নাউন, কিন্তু তার পূর্বে আর্টিকেল যেহেতু বলছে, এটাকে আর প্রপার বলা যাবে না। কোন নাউন বলতে হবে? কমন নাউন। ঠিক আছে? এখন আমি যদি বলি আই নো টু রুমি ইন মাই ক্লাস, ইন মাই ক্লাস, এই সেন্টেন্সে রুমি কমন নাউন। কারণ কি? তার পূর্বে কি আছে? সংখ্যা আছে। তাহলে যখন আমরা দেখব প্রপার নাউনের পূর্বে সংখ্যা বা আর্টিকেল থাকবে, সেটা আর প্রপার থাকবে না, কোন নাউন হয়ে যাবে? কমন নাউন হয়ে যাবে। এরপরে আসি মজার বিষয়, ম্যাটেরিয়াল বা অ্যাবস্ট্রাক্ট নাউন। সেই ম্যাটেরিয়াল অ্যাবস্ট্রাক্ট নাউন কমন হইতে পারে কখন? ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে যদি দি থাকে, পরে যদি অফ থাকে, সেই ম্যাটেরিয়াল বা অ্যাবস্ট্রাক্ট নাউন আর ম্যাটেরিয়াল অ্যাবস্ট্রাক্ট থাকবে না। তার মানে দি এবং অফের চিপায় যদি ম্যাটেরিয়াল বা অ্যাবস্ট্রাক্ট নাউন থাকে, সেটা আর ম্যাটেরিয়াল অ্যাবস্ট্রাক্ট না হয়ে কমন নাউন হয়ে যাবে। উদাহরণস্বরূপ দেখো, আমি যখন তোমাদের বলবো ওয়াটার ইজ কল্ড লাইফ, পানিকে জীবন বলা হয়। ওয়াটার 100% কোন নাউন? ম্যাটেরিয়াল নাউন। কিন্তু আমি যখন বলবো দ্য ওয়াটার অফ গঙ্গা, অফ দ্য গঙ্গা ইজ স্যাক্রিড, বলছে গঙ্গার পানি পবিত্র। তাহলে স্যাক্রিড মানে পবিত্র। এখানে দেখো, ওয়াটার পূর্বে কি আছে? দা, পরে কি আছে? অফ। দ্যাটস ওয়াই এই ওয়াটারকে আর আমরা কোন নাউন বলতে পারবো না? ম্যাটেরিয়াল নাউন বলতে পারবো না, বলতে হবে কোন নাউন? কমন নাউন। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে প্রপার নাউনের পূর্বে আর্টিকেল থাকলে বা সংখ্যা থাকলে সেটা প্রপার হয় না, কমন হয়ে যায়। ম্যাটেরিয়াল অ্যাবস্ট্রাক্টের পূর্বে দিয়ে পরে অফ থাকলে সেটাও কোন নাউন হয়ে যায়? কমন। এবার আসি কালেকটিভ নাউনও কমন নাউন হইতে পারে। বলছে কালেকটিভের পূর্বে সংখ্যা বা পরে এস বা ইয়েস থাকলে সেই কালেকটিভ নাউনকে আর কালেকটিভ নাউন বলা যাবে না, বলতে হবে কোন নাউন? কমন নাউন। ফর এক্সাম্পল দেখো, আমি যদি তোমাদের বলি দ্য আর্মি settled the riot, the army settled the riot, এই সেন্টেন্সের মধ্যে আমরা দেখতেছি যে এখানে কি আছে? আর্মি আছে। কি আছে দেখো তো, এখানে আছে আর্মি। এই আর্মির নিচে আন্ডারলাইন করে বলছে এটা কোন নাউন। দেখো তো, আর্মি এমনিতেই প্লুরাল, কিন্তু তার সঙ্গে আবার এস বাই ইয়েস আছে। তাহলে আর্মি যেহেতু কালেকটিভ নাউন, এর শেষে এস বাই ইয়েস থাকার কারণে এই সেন্টেন্সে এটাকে আর আমরা কোন নাউন বলতে পারতেছি না? কালেকটিভ বলতে পারতেছি না। কোন নাউন বলবো আমরা? কমন নাউন। তাহলে আমরা দেখলাম প্রপার, কালেকটিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট সবগুলো কোন নাউন হয়ে যাচ্ছে? কমন নাউন। এখন তোমাদের একটা চিন্তা আসতে পারে, ভাই কমন নাউন কি অন্য কোনো নাউন হতে পারে না? অবশ্যই হতে পারে। কিভাবে হতে পারে? দেখো, কমন অ্যাজ অ্যাবস্ট্রাক্ট, কমন নাউনটা অ্যাবস্ট্রাক্ট নাউন হতে পারে। কিভাবে হবে? কমন নাউনের কাজ কি? জাতি বোঝানো। এখন কমন নাউন জাতি না বুঝিয়ে যদি কারো দোষ বা গুণ বোঝায়, তখন সেটা কোন নাউন হয়ে যাবে ভাই? কমন নাউন জাতি বা জাতি না বুঝিয়ে দোষ বা গুণ বুঝাইলে অ্যাবস্ট্রাক্টের কাজ করবে, তাহলে কোন নাউন হয়ে যাবে? অ্যাবস্ট্রাক্ট। আমরা সহজ ভাষায় যদি বলি, মনে করো কোনো একটা ছেলে একদম বোরকা পরছে, তাই না? একদম হিজাব পরে একাকার হয়ে আছে, সে যদি মেয়েদের দলে ভিড়ে যায়, আমরা তাকে কি বলবো? পুরুষ হিসেবে কাউন্ট করবো না মহিলা হিসেবে কাউন্ট করবো? মহিলা হিসেবে। ঠিক একইভাবে কমন নাউনের কাজ জাতি বোঝানো। এ জাতি না বুঝিয়ে পণ্ডিতিগিরি করে যদি সে দোষ বা গুণ বুঝাইতে চায়, তাহলে আমরা সেটাকে কোন নাউন বলবো বলো? অবভিয়াসলি দোষ গুণ বোঝানো অ্যাবস্ট্রাক্টের কাজ, অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে। যেমন দেখো, দ্য মাদার rose in her seeing the baby,
বলছে বাচ্চাটিকে দেখে তার মধ্যে মাতৃত্ব জেগে উঠলো। তাহলে এখন দেখো এই যে মাদার, এই মাদারটা কি আসলেই মাকে বোঝাচ্ছে না মায়ের কোয়ালিটিকে বোঝাচ্ছে বলো তো দেখি? তাহলে অবশ্যই মাকে বোঝাচ্ছে না, মাতৃত্ব বোঝাচ্ছে। তাহলে যেহেতু এই মাদার কমন নাউন হওয়ার সত্ত্বেও জাতি না বুঝিয়ে দোষ বা গুণ বোঝাচ্ছে, দ্যাটস ওয়াই এটাকে আমরা কোন নাউন বলবো? অ্যাবস্ট্রাক্ট নাউন। আশা করি নাউনের যত ঝামেলা আছে তোমরা বুঝতে পারছো। ক্লাসটা আর সুন্দর